আমি দুটো নিয়েছি, আমার দুটো তিনটে তো বোধহয় করা ছিল। তিনটে করা ছিল, হ্যাঁ তিনটে প্যাচ করতে বোধহয় করা ছিল। ভালো করে ভিডিওটা করবে তো জয়েন্টটা করতে বলে গ্রুপে দিয়ে দিবে। হ্যাঁ বুঝবে বসে কতক্ষণ না হবে তো? হ্যাঁ হবে। নদী ফাঁকা আছে তো? বড় মাল দিলেন একটা, বড় মাল দিলে খুলে যাবে তো। এটা হচ্ছে ফাইবার স্লাইসিং কীভাবে করতে হয় তার ভিডিও। এই ছোটোটা হচ্ছে জয়েন্ট বক্স। হ্যাঁ, 4 ফাইবারের জন্য এই জয়েন্ট বক্স ব্যবহার করা হয়, ছোটো জয়েন্ট বক্স। বড় বড় বুকটা নিয়ে না এখানেতে কী করা হচ্ছে, ফাইবারটাকে ঢোকানো হচ্ছে। ফাইবারটাকে ঢোকানোর পর এইটাকে ভালো করে টাইট করে দেওয়া হচ্ছে যাতে জয়েন্টিংয়ের সময় এটা না নড়ে যায়। কালোটা যেন হয়, মালিকটা লুজ করো না ওইটাই হয়ে থাকে। ওটা একটু বাকি দিতে হয়, ঠিক হালকা করে ওটা বাকি দিতে হয়। বুকিং করে দেখতাম তখন ওটা একটু মুড়ে দিলে না, মুড়টা সাইড মুড়ে যাবে। ওটা ইয়ে আছে, ম্যাগনেটিক আছে, ওই জন্য টিপে ধরুন আর হবে না। ফাইবারটা না নেমে যায় সেটাই দেখবে। হ্যাঁ ভাবছি কালোটা ঠিক আছে। এইটা ওটা আসতে পারে, ওটা হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেছে। প্রথমে ফাইবারটাকে তুলে রেডি করে নেওয়া হলো। রেডি করার পরে এখানেতে আমরা যেমন পিকটেল বানাচ্ছি, তো পিকটেল বানানোর এই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন, ফাইবার জয়েন্টিংটাও বুঝতে পারবেন। আরেকটা কই দুটো আরেকটা চাই তো, 4 টাকা করে আটতে হবে, তাই নিতে হবে। এইখান থেকে পিকটেল থেকে যে প্যাচ করতেছে এই যে এখানে যে এই যে পিকটেলটা যে কাটা হচ্ছে, ক্যান্সার দিয়ে কাটার জিনিস, ক্যান্সার কাটা জিনিস, কিন্তু ক্যান্সারটা ধার নাই কিছু, ধার নয়, দাঁড়ার ভিতরে ঢুকে যাচ্ছে তো, ঢুকে দিয়ে কাটো, উল্টো দিয়ে কাটো, হাতে দিয়ে আমি ওই দিয়ে কাটতাম। ব্লেডও নাই, কিছু নাই। বাঁচিয়ে তোরা ছুটিতে কাজে ছুটিতে ছিল, সেটা কোথায় গেল? হলো কি, প্যাচ কটটাকে কেটে আমরা এবার ফাইবারের সঙ্গে জয়েন করব। একটা ব্যাক করে জয়েন করে দেখুন কি হয়। নাকি ও চাইছে যে এই যেমন এখান থেকে এটা কাটা হচ্ছে, প্যাচ কটটা কাটা হচ্ছে। হ্যাঁ, ঢাল পড়ে গেছে, সাইডে ভেঙে গেছে। আর একটা এটা হচ্ছে 8 নম্বর। 8 নম্বরে যে এটা আছে মার্কিংটা, সুবিনয় দা
কাটছে না এটা। না, ওখানে একটা আছে, ওর হাতে যে একটা আছে। এবার এর মুখটাতে টেপ মানে নেওয়া হবে যাতে করে এটা সরে আগে পিছে না হয়ে যায়। হ্যালো, এবার জয়েন্ট বক্সের মধ্যে এই হ্যাঁ। ফাইবারগুলোকে ঢুকিয়ে দেওয়া হবে মানে কি করেছি বলতে এবং এসছো? এই জয়েন্ট বক্সের মধ্যে যে ফাইবারগুলোকে ওই ঢুকিয়ে শিবমকে দেওয়া বলছি যেতে হচ্ছে পারি। হুম, ঠিক আছে, বাড়ি। ফাইবারটা হচ্ছে অ্যাকচুয়ালি চুলের মতো একটা জিনিস, হ্যাঁ। তাই তাই তো এইখানেতে বেঁধে দিতে হবে। দুদিকটাই বেঁধে দেওয়া হলো, ভালো করে এঁটে দেওয়া হলো স্ক্রু দিয়ে। তার কারণটা হচ্ছে ভালো করে না বেঁধে দিলে নড়ে যেতে পারে, তাহলে জয়েন্টটা ভালো হবে না, সেই জন্যে বেঁধে দেওয়া হলো দুদিকটাই। এবার দুদিকটা বেঁধে দেওয়ার পর এবার আমাদের জয়েন্ট হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে জয়েন্টিংয়ের জন্য আমরা যেটা ইউজ করি সেটাকে স্প্লাইসিং মেশিন বলে। এই যে স্প্লাইসিং মেশিন যেটা আছে, এই স্প্লাইসিং মেশিনের মাধ্যমে আমাদের অপটিক্যাল ফাইবার কেবিল যেটা আছে সেই ফাইবারটাকে জয়েন করা হয়। এবং এই যে ফাইবারের মুখটাকে আমরা যে কাটলাম, ফাইবারটাকে যে রেডি করলাম, এটা যেটা হলো, এটার জন্য যেটা ইউজ করা হলো সেটা হচ্ছে ডায়মন্ড কাটার। এই যে ছোট্ট বক্সে দেখতে পাচ্ছেন যে ওইখানে একটা ছোট্ট বক্স রয়েছে, ওটাকেই হচ্ছে ডায়মন্ড কাটার। এবার হবে মনে টাকা হবে 118 টাকা। আমার ওই বাবার কথা বলে
এটা ঘুমিয়ে এটা লয় এটা নয়। চারটে নিয়ে যাবো ওখানে তো পেয়ে যাবে তুমি, কিন্তু ওখানে পেয়ে যাবে, ওখানে তো একজন চিন্তা আছে। হ্যাঁ আছে, কিন্তু এখানে অ্যাক্সিডেন্ট হিসেবে ঘুরে বলছি সেটাই কত একে একে দিনে দিতে পারি তো দেখতে হবে। এইটা কত একটাই বলা যাবে। এইটা যাচ্ছে, এটা ফাইবার নয়, এর উপরে একটা আস্তরণ রয়েছে। এই আস্তরণটাকে কেটে বার করতে হয় এবং সেটাতে সম্পূর্ণ প্র্যাকটিসের ওপর নির্ভর করে হাতের বশ থাকা দরকার আছে। এটা করে দেওয়ার পর কী করতে হয়, যে আইসোপ্রোপাইল অ্যালকোহল আছে সেইটা দিয়ে এটাকে মুছতে হয়। তাহলে এর মধ্যে যে অ্যাডহেসিভ সাবস্টেন্সটা আছে, যে আঠাটা আছে এবং যে কোটিংয়ের সাবস্টেন্সটা আছে সেটা বেরিয়ে যায়। এবার আমরা কি করব, এটার পরেতে এই যে ডায়মন্ড কাটার রয়েছে, এই ডায়মন্ড কাটারের মধ্যে এটাকে রাখবো। দেখুন এটা হচ্ছে ডায়মন্ড কাটার, হ্যাঁ কারণ এই কাটারের মধ্যে অ্যাকচুয়ালি একটা ডায়মন্ড থাকে এবং এই সিলিকনের জিনিসকে কাটতে গেলে ডায়মন্ডটা লাগে। সেই জন্য এই ডায়মন্ড কাটারের মধ্যে আমাদের কিন্তু স্ট্রেটভাবে এটাকে বসাতে হবে। বসানোর পরেতে এইটাকে আমরা কি করব, লক করব। ঠিক আছে, এখনও স্ট্রেটভাবে বসানো হয়নি। পরে নিয়ে মনে হচ্ছে বুঝতে যদি একটু বেঁকে যায় তাহলে কিন্তু হবে না। এটা খুব ধৈর্য ধরে, এই যে এবার লক হয়ে গেল। এবার লক হয়ে যাওয়ার পরেতে এইটা যখনই হয়ে গেল, টিপে দেওয়া হলো নিচেতে, তখনই কেটে গেল, ফাইবারটা বেরিয়ে গেল কেটে, যে এক্সেস যে ফাইবারটা আছে এবং আমার যতটা দরকার এখানেতে আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি করব, এবার স্প্লাইসিংয়ের জন্যে, ফাইবারটাকে জোড়ার জন্যে আমরা কি করব, এই স্প্লাইসিং মেশিনের মধ্যে এই ফাইবারটাকে সেট করব। এইখানে যে স্প্লাইসিংটা হবে সেটা অটোমেটিক লেজার হবে এবং এখানেতে আমরা অ্যাকচুয়ালি এটাকে প্লেস করে দিলাম এবং লক করে দিলাম। এই যখনই লক হয়ে গেল তখন এটা আমাদের একটা দিক হয়ে গেল লক, এবং আমরা তখন অন্য যে দিকটা আছে, অপর যে দিকটা আছে, অপর দিকটাও সেই রকমভাবেই আমরা করব, যে ওটাকে কাটবো, কেটে এটা সম্পূর্ণ প্র্যাকটিসের উপর নির্ভর করে। এই যে জিনিসটা সম্পূর্ণ প্র্যাকটিসের ওপর, এই যে কাটাটা যেটা আছে, কাটাটা সম্পূর্ণ প্র্যাকটিসের ওপর। এটা হাত বস যা থাকবে সেই করতে হবে, নইলে করতে হবে। স্লিপ 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 তো এই সময়তে মনে করে দিল এইখানেতে স্লিপটা লাগিয়ে দিতে হয়। স্লিপটা হবে কি, যে জয়েন্ট হওয়ার পরে স্লিপটা তার মধ্যে করে দেওয়া হবে, কারণ জয়েন্টটা অনেক ন্যাসেন্ট অবস্থায় থাকে, সেই জন্য জয়েন্টটা ভেঙে যাওয়ার চান্স থাকে। এই জন্য আগে কি করতে হবে, একটা দিকে, যে কোনো একটা দিকে আমাদের স্লিপগুলোকে ঢুকিয়ে দিতে হবে। তো আমরা যেহেতু এখানে কেটে জয়েন করেছি, আমরা এই দিকে করেছি। ঠিক আছে, এই ডায়মন্ড কাটার দিয়ে কেটে গেল। কেটে ফেলার পরেতে আমরা এইটা একদিকে ঢুকিয়েছিলাম, ওইটা অন্যদিকে আমরা কি করব, ঢোকাবো। যেটা যেমন একদিকে করেছি ওটা অন্যদিকে ঢোকাবো। এবার দুটো হয়ে যাওয়ার পরেতে আমরা মুখটাকে বন্ধ করে দেবো এবং আমাদের যে ডিসপ্লে আছে সেই ডিসপ্লের মধ্যে জয়েন্টিংটা আমরা করবো। তাহলে ডিসপ্লের মধ্যে এরকম একটা আসবে। আমার জীবন দেখাচ্ছে নাকি? আরে মাঝখানে পড়ে আছে মনে হচ্ছে।
এখানে যদি প্লেসিং ভুল হয়ে যায় বা কাটা ভুল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই রকম দেখাবে, ঠিক আছে? একদম সমস্ত জিনিসটা পারফেক্ট হলে তবেই কিন্তু শেষ পর্যন্ত জয়েন্টিংটা হবে। আর কি প্রবলেম হয়েছে নাকি? চেক ফাইবার চেক করে বলি এ করে তো তুমি ফাইবারটাকে অত এ করে কাটছো কেন? ফাইবারটাকে অত ছোটো করে কাটছো কেন? একটু বড় ওইটাকে একটু বাড়িয়ে কাটছো না কেন? এটা ধরো বের করো, ও টানতে পারছে না। এটা কাটো 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 বড় রাখতে বলছেন? কাটো কাটো এটা ফাইবারটা কাটাটা ছোট হয়েছিল, সেই জন্যই এই প্রবলেমটা হয়েছে। এই ফাইবারটাকে আরেকটু বেশি করে কাটতে হবে, ওই তুমি এ করো সেই জন্যতেই টানতে পারছে না। মানে এই মেশিনটা কী হবে, দুদিক থেকে টেনে এনে জয়েন করবে, এটা অটোমেটিক হবে। সেই জন্যই এই স্প্লাইসিং মেশিনটার দাম এত বেশি হয়, 1.5 লাখ 2 লাখ টাকার কাছাকাছি দাম হয় স্প্লাইসিং মেশিনে। এবং এটাকে একটু বড় করে টানতে তবে এটা টানবে, কারণ ফাইবারটাকেই টানবে, ওর সঙ্গে যে ক্ল্যাডিংটা আছে সেটাকে টানতে পারবে না। ডায়মন্ড কাটারের মধ্যে ফেলা হলো। নিজেরা মুখে ভেঙে ঢুকিয়ে দিচ্ছে না, তাহলে ভালো কি ওটা টানতে পারবে না। ওই লেভেলেই রাখা হয়। ভেতরে রাখা হয়, তোমার টানতে পারছে না, ও বয়স হয়ে গেছে তো, ওটা টানতে হবে তো। এগুলো ঠিকঠাকও জানতে পারছে না। এই যে অ্যালাইন করছে, অ্যালাইন করার পরে হ্যাঁ জয়েন্টিং হচ্ছে আশা করি। দেখি ঠিক আছে, চলো চলো ঠিক আছে, জয়েন্টিং হচ্ছে, জয়েন্টিং হচ্ছে। এই যে 0.03 ডিবি লস, 0.03 0.03 ডিবি লস হলো। তার মানে এটা ঠিক আছে ঠিক আছে জয়েন্টিংটা হয়ে গেল। এবার স্লিপটাকে দিয়ে ঠিক আছে ঠিক আছে। এইটা হয়ে যাওয়ার পর এইটাকে কি করতে হবে, স্লিপটা যেটা আছে স্লিপটাকে সরিয়ে দিতে হবে। এখন এটা কিন্তু গরম আছে, আস্তে আস্তে বের করতে হবে। বের করে ওই যে স্লিপটা আছে স্লিপটাকে পরিয়ে দিতে হবে। স্লিপটা যে জায়গাটাতে জয়েন্টিংটা হয়েছে সেই জায়গাটাতে স্লিপটা পরিয়ে দিতে হবে। ওই দিক থেকে সবসময় করো, ওই দিক থেকে রাখো, আর বুঝতে পারবো। হ্যাঁ কত টাকা কত ঠিক আছে ঠিক আছে। আর একটু কম দেবো, অসুবিধা নাকি এবছর ঢুকে গেছে। জানো তো হ্যাঁ এবার হবে কি, এটা হয়ে যাওয়ার পর এই যে স্লিপটা দেওয়া হলো স্লিপটাকে হিট দিয়ে দেওয়া হবে, তাহলে জয়েন্টটা ওই স্লিভের মধ্যে থেকে যাবে। ওই যে হিট দেওয়া হলো এই সুইচটাতে দিয়ে। যারা জয়েন্ট করবে তাদের কিন্তু সবসময় এই জিনিসটা থাকবে কি, যারা জয়েন করবে তারা সবসময় এই জিনিসটা থাকবে কি, যে একটার পরে আর একটা জয়েন্ট তারা পরপর করতে থাকবে, যেটা সাধারণভাবে দেখলে মনে হবে যেন এগুলো কীভাবে করছে, কিন্তু এটা আস্তে আস্তে করতে করতে এই স্পিডটা বাড়ে। তারা একটা কাজের পর আর একটা কাজ ধরে নেবে, এবং এখানেতে যে কালার কম্বিনেশান আছে সেই কালার কম্বিনেশান অনুযায়ী এইখানেতে ফাইবারগুলো যেগুলো আছে সেই ফাইবারগুলোকে দেখা হচ্ছে। ঠিক আছে, অন্যগুলো করুন, অন্যগুলো চিন্তা করুন, একটা থাকে। ড্যামেজ অনেকদিন খোলা পড়া ছিল তো।
একটু একটু করে কাটো না। এর চেয়ে কত ছোট নেবো? এটা বিশাল কাটার বসে গেছে। বসে গেছে, এবারে মাপা হবে না তো। ছোট ছোট করো। মানে কাটারটা ভালো নয়। হবে, হবে। বুঝতে পারছেন? কাটারটা ভালো নয়। এরকম একটা জিনিস আপনি আমার কাজ করে দেখছেন, ভাবছেন আপনাদের জিনিস। এরকম হবে না জিনিস। আপনি মোটেই পারবেন না, কারণ আমাদের যন্ত্র, আপনার যন্ত্র হলে আপনাকে তো প্রয়োগ করতে হবে। এটাই হচ্ছে পদ্ধতি, এইরকমভাবেই আমাদের জয়েন্টিং করা হয়। তো মেন প্রসেসটা আপনাদের দেখিয়ে দিয়েছি, এবং এই যে হিট স্ট্রিপ সমেত ওইটা যেটা আছে ওটা জয়েন্ট বক্সের মধ্যে হবে। তো এখন সব জয়েন্টটা কমপ্লিট একটা করার কাটার পরে কিনেছে, ওইটা এখানে ঢুকে দেওয়া হবে। এইরকমভাবেই সাধারণত জয়েন্ট করা হয়। তো এই যে জয়েন্টিংয়ের যে প্রসেসটা আছে, এই প্রসেসের মাধ্যমে জয়েন্টিং আছে, এবং এটাকেই বারবার যদি 4টে ফাইবার আছে 4বার রিপিট করতে হবে, 6টা ফাইবার আছে 6বার রিপিট করতে হবে, এইরকমভাবে করতে হবে। এটা জয়েন্টিংয়ের মোটামুটি প্রসেসটা যেটা আছে সেটা হলো এটা। যাই হোক, এই ভিডিওটা আপনারা দেখবেন, সবাইকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।